আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ তাসমিম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছেন। আজকের এই কেকটা আমি ডিম, দুধ এবং তেল ছাড়াই তৈরি করে দেখাবো। এটা আমি নিজে না তৈরি করলে বুঝতেই পারতাম না যে ডিম, দুধ এবং তেল ছাড়াই এত সুন্দর ফ্লাফি কেক তৈরি করা যায়। তা প্লিজ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখার শুরুতে সবাই একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। এখানে মেজারমেন্ট কাপের 1/3 কাপ ইউজ করছি। আপনারা চাইলে চায়ের কাপটা নিতে পারেন, তবে চায়ের কাপটা নিলে চায়ের কাপটা পুরোপুরি ভরবেন না, অর্ধেকের থেকে একটু বেশি নেবেন। এবং দিয়ে দিলাম 1 কাপের মতো সুজি। আগেই তো 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছিলাম এবং 1 কাপ সুজি এবং 1 কাপ চিনি দিয়ে দিলাম। ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিলাম স্বাদ মতো একটু লবণ। আপনারা লবণ না চাইলে না দিবেন, তো মিষ্টি খাবারে লবণ দিলে স্বাদ বহুগুণে বেড়ে যায়। লবণ দেওয়ার পরে আমি ওই কাপের 1 কাপ গরুর লিকুইড দুধ দিয়ে দিয়েছিলাম। আপনারা চাইলে ওখানে দুধের পরিবর্তে পানি দিয়ে দিতে পারেন, মানে মোট 2 কাপ পানি দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো ভালোভাবে ফেটিয়ে নিছি। এই মিশ্রণটাকে যত ভালো ফেটানো যাবে কেকটা তত ভালো স্পঞ্জি হবে এবং ফুলকো হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন ওই কাপের 1 কাপের মতো ময়দা অ্যাড করে দিলাম আমি। দিয়ে দেবো 1/2 চা চামচ বেকিং পাউডার এবং দিয়ে দিলাম 1/2 চা চামচের থেকে একটু কম বেকিং সোডা। যেহেতু কেকটা সম্পূর্ণ ডিম তেল ছাড়াই হবে, এজন্য বেকিং সোডাটা দিতে হবে। দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন আমি ভালোভাবে এই মিশ্রণটা মিশিয়ে নেব, তবে এই মিশ্রণটা একটু সময় নিয়ে মেশাতে হবে, তাড়াহুড়া করা যাবে না। আর আপনারা চাইলে এই পুরো কেকের যেই মাপটা ওইটা চায়ের কাপে নিতে পারেন, তবে চায়ের কাপ পুরোটা ভরবেন না, অর্ধেকের থেকে একটু বেশি ভরবেন, তাহলে এই 1/3 কাপের সমান পরিমাপ হয়ে যাবে। দেখুন মেশানো হয়ে গেছে এবং এইভাবে হবে মিশ্রণটা। ঘনত্বটা আমি দেখিয়ে দিচ্ছি যেরকম। আর আমি এখানে একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। আপনারা ভ্যানিলা এসেন্স না চাইলে না দেবেন, যেহেতু এখানে ডিম ব্যবহার করছি না, তাই ভ্যানিলা এসেন্সটা দেওয়া ততটা জরুরি না। দেখুন আমি ভালোভাবে একটু মিশিয়ে নিলাম এবং কেক বানানোর জন্য যে পারফেক্ট ব্যাটার ওইটা আমার তৈরি হয়ে গেছে। তো এখন আমি এটা একটা মোল্ডে ঢেলে নেব এবং এই ধরনের একটা বাটিতে আমি তেল ব্রাশ করে রেখেছিলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের স্টিল বা সিলভারের বাটিতে কেকের মিশ্রণটা ঢেলে নিতে পারেন, সেট করতে পারেন। তো দেখুন আমার হয়ে গেছে। আমি এভাবে হাত দিয়ে একটু করে নেব, এতে করে এই যে ভিতরে যে লাঞ্চটা বের হয়ে যাবে এবং কেকের অপর পাশটা একদম সমান হবে। আমি এখানে চেরি এবং চীনাবাদাম কুচি দিয়ে দিলাম। এটা না চাইলে না দিবেন, এটা অপশনাল। আজ আমি এই কেকটা প্রেসার কুকারে বানাবো। আমি হাতে 2 মুঠ পরিমাণ বালু নিয়ে বালুর উপরে একটা স্ট্যান্ড বসিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি 5-7 মিনিটের মতো এবং কেকের বাটিটা খুব সাবধানে দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবং চুলার আঁচটা একদম লো আছে রেখে আমি ঘড়ি ধরে 50 মিনিটের মতো বেক করে নেব। দেখুন 50 মিনিট পর ফিরে আসলাম। মাশাআল্লাহ দেখেই বোঝা যাচ্ছে কেকের উপরটা ফেটে গিয়েছে, তার মানে কেকটা হয়ে গেছে। আমি এটা নামিয়ে নেব এখন এবং নামিয়ে নিলাম এবং এটা মোল্ড আউট করে নিচ্ছি। দেখুন কাগজটা উঠিয়ে নিচ্ছি। তো মাশাআল্লাহ দেখে বুঝতে পারছেন কেকটা কতটা সুন্দর এবং পারফেক্ট হয়েছে। আর আসুন আমরা যারা মুসলিম এই হাজারো ব্যস্ততার মাঝেও 5 ওয়াক্ত নামাজ পড়ে নেই, কারণ চলে যেতে হবে দুনিয়া ছেড়ে। আর কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি একটু ভালো লাগে, উপকারে লাগে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।